মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। কেমনে বললে বুঝবেন আপনারা? আসলে আমরা বুঝি না বাপ, মাঝে মাঝে বুঝি না, মাঝে মাঝে মনে হয় শুধু নিজেই কাঁদি। এছাড়া আর কি করার আছে? চোখের পানি ছাড়া আর কি করার আছে? আপনারা এইখানেও যারা বসছেন, এই যত মাসুম মাশাআল্লাহ সুন্দর করে বসছেন। কেমন সুন্দর হবে যদি জান্নাতে এরকম একত্রে বসা যায়, কল্পনা করেন। এই কপাল যদি সেজদা না থাকে কিভাবে যাবে? আল্লাহকে নারাজ করে জান্নাতে কেমনে যাবেন বাবা? কেমনে? দুনিয়া ভোগ করতেছেন, দুনিয়াই ভোগ করছেন। খুব বেশি কি ভোগ করছেন বলেন? এমন কোন দিন গেছে যেদিন পেরেশানি নাই? আল্লাহ ওয়াইজারুম বিসনাত এই পাশ ও পাশ করে আমিও আমার জমিনের তলদেশটা একটু নিচের দিকে উঠাই আর উপরটা নিচের দিকে নেই। মাটি তো আমার নিচের মাটি উপরে তুলি, উপরের মাটি নিচে তুলি। আমি শুধু একটা গড় দেবো আল্লাহ করে নিয়া আপনি আমার একটু ইজাজত দেন। আল্লাহর কসম বাপ রব্বুল আলামিন তখন বলে, না জমিন এমন করিস না, ও যে আমার হাতে বানানো বান্দা। ওর নাক আমি লাগাইছি, ওর চোখ আমি লাগাইছি, ওরে ঘুম আমি বাড়াইছি, ওর চোখ আমি বেলে দিয়েছি, রাত হয়েছে আমি ইন্তজাম করেছি, আমারই তো হাতে গড়া। দেখি না আমার বান্দা তওবা করে কিনা। যদি আল্লাহ রাত ভোর না বানায়, পৃথিবীর কেউ ভোর বানাতে পারবে না। আল্লাহ কোরআনে বলছে, যদি দিনকে আমি আল্লাহ অন্ধকার না বানাই, কেউ আর রাত আনতে পারবে না। যদি অন্ধকারকে আমি আল্লাহ আলোকিত না বানাই, তাইলে কেউ আর আলো আনতে পারবে না। আমি প্রায় বলি, আমার মাঝে মাঝে কথা মনে হয়, এশার নামাজ, ফজরের নামাজ, এই নামাজগুলো না পড়ে পড়ে যারা বছরের পর বছর ঘুমায়, দিনের পর দিন ঘুমায় থাকে, ছেলেরা, যুবকেরা, মারা, পুরুষেরা, বাবারা, মুসলমান